আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সেলেন্ট ওয়ার্ল্ড প্রেজেন্টস এক্সেলেন্ট প্রোডাক্টস এক্সেলেন্ট লাইফ। আপনাদের সাথে আমি আছি তানজিল আক্তার। আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সম্মানিত স্টার এবং স্টার পরিবার। আমরা আজকে কথা বলবো তাদের সাথে এবং শুনবো এক্সেলেন্ট ওয়ার্ল্ডের স্টার হয়ে তার পরিবারকে নিয়ে সে কীভাবে বর্তমান সময় পার করছেন। তাহলে চলুন কথা দীর্ঘায়িত না করে চলে যাই স্যারের কাছে। এবং আজকে খুবই একটি শুভ দিন এবং খুবই একটি আনন্দ মুহূর্ত দিন। কথা বলবো স্যারের সাথে এবং তার পরিবারের সাথে। উপস্থিত আছেন স্যারের মিসেস বৃষ্টি ম্যাম এবং তার দুই রাজপুত্র সূর্য এবং রাজ্য। তাহলে চলুন আজকে স্যারদের সাথে আমরা কথা বলি। শুভ জন্মদিন স্যার, কেমন আছেন? অনেক ভালো আছি, ধন্যবাদ। আমাদের প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে এবং এক্সেলেন্ট পরিবেশ, ধন্যবাদ। এবং আপনার উপস্থাপনা অনেক চমৎকার। ধন্যবাদ স্যার। ম্যাম, আপনার কাছে কেমন লাগছে আজকে আমাদের প্রোগ্রামে এসে? ওকে, ধন্যবাদ। আপনার সবাইকে ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। স্যার, আপনি এক্সেলেন্ট ওয়ার্ল্ডের স্টার হয়েছেন। আপনার সাকসেস, আপনার কাছে আজকে দুজন বাচ্চা আছে। এদের শৈশবের মতো এদের শৈশব তো অনেক সুন্দর হচ্ছে। আপনার শৈশবটা কেমন ছিল? শৈশব তো সবাই চমৎকার। শৈশব ছিল আনন্দময়, শৈশব ছিল মানে অনেক উল্লাসের। তো আমার শৈশবটা কেমন ছিল? অনেক চমৎকার ছিল, কারণ আমি আমার বাবা মায়ের খুব আদরের সন্তান ছিলাম। শৈশবটা ছিল আমার চিন্তা, তখন চিন্তা করতাম যে আমার বড় চিন্তাটা কি করা উচিত। তো সেই সময়টা থেকেই আমার স্বপ্ন ছিল যে জীবনে কিছু করতে বড় কিছু করব। আমি শৈশবে মানুষ খেলাধুলা করতো, আমিও খেলাধুলা করছি, লেখাপড়া করছি, কিন্তু সবসময় একটা টার্নিং পয়েন্ট ছিল যে কিছু একটা করতে হবে আমাকে। এরকম একটা চ্যালেঞ্জ আমার তখন থেকেই ছিল এবং সেটা নিয়ে আমি বড় হয়েছি। ওকে, ধন্যবাদ। তার মানে ছোট থেকে আপনার মধ্যে ডিফারেন্ট কিছু ছিল। এটা আপনি বলতে পারেন কেন? কারণ আমি যখন খেলাধুলা করতে যেতাম তখন ভাবতাম আমি খেলতেছি, আমি কি খেলোয়াড় হব? তাহলে আমি যদি খেলোয়াড় না হই তাহলে আমি কেন খেলায় সময় দিচ্ছি? এইভাবে করে কিন্তু আমি আমাকে ভাবতাম যে আমি আমার অর্জনটা আমি কি দিয়ে নিয়ে আসবো, কি করব, আমার ভাবনাটা ছিল। আর এই ভাবনাটা আমার মধ্যে ডেভেলপমেন্ট করছে আমার মা, আমার বাবা। আর তাদের স্বপ্ন ছিল যে আমার ছেলে বড় কিছু হবে, ভালো কিছু হবে, যে কারণে তাদের এই বলা থেকেই আমার মধ্যে সেই এমপাওয়ার ডেভেলপমেন্ট হইতো যে আমাকে তো ভালো কিছু করতে হবে। এখান থেকে আমার একটা টার্নিং পয়েন্ট তৈরি হয় বাবা মা থেকে। আপনার বাবা মাকে অনেক ধন্যবাদ যে ছোটবেলা থেকেই আমাদেরকে সুন্দরভাবে একটা জায়গাতে নিয়ে আসার জন্য। বাবা মারা সবাই কিন্তু আমাদের অনেক বেশি ভালোবাসেন এবং সবসময় চান তার সন্তান ভালো কিছু করুক। তো এই যে আপনি তো ছোটবেলা থেকে কিছু করার জন্য কাজ করতেন, তাহলে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সাথে কিভাবে সম্পৃক্ত হয়েছেন? শুরুটা কিভাবে ছিল? খুবই চমৎকার ছিল। আমি এক্সেলেন্ট ওয়ার্ল্ডে আসছি আমার মেন্টর জনাব দীপঙ্কর দেবনাথ দীপু স্যারকে দেখার জন্য। তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, কথা হয়েছে ফোনে, বাট কখনো দেখা হয় নাই। তো আমি যখন দাওয়াত পাই, আমার সে কোম্পানি, প্রোডাক্ট প্ল্যান এগুলো কোনো দিকেই কোনো আগ্রহ ছিল না। আমি আসছিলাম দীপু স্যারকে দেখার জন্য। দীপু স্যারকে দেখতে এসে আমি এই এক্সেলেন্ট পরিবারটাকে পাই এবং আমার মনে হয়েছে যে ওই আশাটা ছিল আমার জন্য একটা চমৎকার একটা দিন, যে দিনের কারণে আজকে এক্সেলেন্টের সাথে সম্পৃক্ত হয়ে আমি নিজেকে এক্সেলেন্ট পরিবার হিসেবে অর্জন করতে পারছি। স্যারকে দেখতে এসেই সিদ্ধান্ত নিয়ে এক্সেলেন্টে কাজ করার জন্য। সত্যি খুব অসাধারণ ছিল এক্সেলেন্ট ওয়ার্ল্ড আপনার শুরুটা। শুরু করার পরে এই যে পুরো সময়ে পরিস্থিতিটা কাজের পরিস্থিতিটা কেমন ছিল বা আপনি কাজটা কিভাবে শুরু করেছেন? যখন আমি এক্সেলেন্টের মেম্বারশিপটা নিলাম, তো এখানে কিন্তু মেম্বারদের জন্য চমৎকার একটা অপরচুনিটি, সুযোগ, সম্ভাবনা আর্ন করা, ক্যারিয়ার তৈরি করা। তা আমি তখন কাজটা শুরু করলাম। এখান থেকে গিয়ে কাজ শুরু করলাম, একদম কাছের বন্ধুদেরকে বলা শুরু করলাম, আত্মীয় স্বজনকে বলা শুরু করলাম যে আসেন দেখেন এক্সেলেন্ট ওয়ার্ল্ড। তো তারা যখন আসলো, দেখলো, বাট কেউ সিদ্ধান্ত নিল না। তারা আমাকে আরও নেগেটিভ বললো, তারা এটাকে অবহেলা করলো। তখন আমি ভাবলাম এত চমৎকার প্ল্যাটফর্ম, এত চমৎকার প্রোডাক্ট, এত চমৎকার অপরচুনিটি, তাহলে কি কেউ আমি একা থাকবো? আমি একা? তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে শিখতে হবে। তখন চলে আসলাম কোথায়? ঢাকাতে চলে আসলাম ERTC ট্রেনিং সেন্টারে। সেখানে এসে আমি 3টা বিষয়ের উপরে জ্ঞান অর্জন করলাম, দক্ষতা অর্জন করলাম। নাম্বার 1 প্রোডাক্ট, নাম্বার 2 প্ল্যান, নাম্বার 3 কোম্পানি বিষয়। এই 3টা বিষয়ের জন্য আমি জ্ঞান অর্জন করলাম। তখন আমি বুঝতে পারলাম কাদেরকে আমার এই অফারটা দিতে হবে। যখন আমি সেখান থেকে সিদ্ধান্ত নিয়ে
আমি রাইট পিপুলকে সিলেক্ট করলাম এবং তাদেরকে আমি যখন দাওয়াত করলাম, তাদেরকে প্রেজেন্টেশন করলাম 3টা বিষয়ের উপরে, আমি দেখতে পারলাম ম্যাক্সিমাম পিপুল সেখানে সিদ্ধান্ত নিল, সেখান থেকে আমার ইউটার্ন এবং কাজটা শুরুই আমার সেখান থেকে শুরু হয়েছে। ওকে, তার মানে শিখার পরে আসলে আমাদের কাজটা করতে হবে, যেটা আপনার কথাতে বুঝতে Right. পারলাম। আচ্ছা, এই যে আপনি শুরু করেছেন বা আপনি কাজ করছেন এখন স্টার, মানে আপনার ব্যাপারটা ডিফারেন্ট। ধরেন যারা নতুন ভাবে শুরু করতে চায়, এক্সেলেন্ট ওয়ার্ল্ড নতুন ব্যক্তিদের কাছে যদি সিদ্ধান্ত নিতে চায় তাহলে কেমন হবে? অ্যাকচুয়ালি এক্সেলেন্ট ওয়ার্ল্ড বাংলাদেশি মালিকানায় বিশ্বমানের কোম্পানি। আমি মনে করি আমাদের যারা 3টা গুণ যার মধ্যে আছে, নাম্বার 1 সততা, পরিশ্রম, অন্যকে সহযোগিতা, তাদের জন্য এক্সেলেন্ট ওয়ার্ল্ড। তারা যদি এক্সেলেন্ট ওয়ার্ল্ডটাকে উপরওয়ালার নিয়ামত হিসাবে এটাকে গ্রহণ করে, তার ঘর হবে এক্সেলেন্ট ওয়ার্ল্ড, তার পরিচিত ব্যক্তি হবে এক্সেলেন্ট ওয়ার্ল্ড এবং তার বন্ধু বান্ধব হবে এক্সেলেন্ট ওয়ার্ল্ড। কেন? কারণ এক্সেলেন্ট ওয়ার্ল্ডের যে আচরণ, এক্সেলেন্ট ওয়ার্ল্ড একটা ব্যক্তির প্রাপ্য নিশ্চিত করে মূল্য প্রদানের মাধ্যমে। এক্সেলেন্ট ওয়ার্ল্ড কিন্তু তাকে তার প্রাপ্য দিচ্ছে মূল্য প্রদানের মাধ্যমে। কারণ এখানে একটা মানুষ সহজে এখানে সফল হতে পারতেছে কেন? আমাদের যে মানে রুলস কন্ডিশন এক্সেল মেম্বার হওয়ার জন্য, কিন্তু অফারটা অনেক বেশি। যে কারণে আমি মনে করি যারা সুস্থ ধারা চিন্তা করে, তাদের মানসিকতা ভালো, যারা নিজেকে সফল করতে চায়, যারা নিজেকে কিছু করতে চায়, অন্যকে হেল্প করতে চায়, তাদের প্রতিটা মানুষের জন্য এক্সেলেন্ট ওয়ার্ল্ড একটা চমৎকার প্ল্যাটফর্ম। ওকে, ধন্যবাদ এক্সেলেন্ট ওয়ার্ল্ডকে এত চমৎকার একটি প্ল্যাটফর্ম সবার জন্য উন্মুক্ত রাখার জন্য। এক্সেলেন্ট ওয়ার্ল্ড অনেকগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং এক্সেলেন্ট ওয়ার্ল্ডে বর্তমানে 4 শতাধিক প্রোডাক্ট আমরা যতটুকু জানি, এবং এই প্রোডাক্টগুলোর বিশেষ হয়তো এগুলো ন্যাচারাল পণ্য। আমি এই প্রশ্নটা স্যারের কাছ থেকে না, আমি ম্যাডামের কাছ থেকে জানতে চাইবো যে এক্সেলেন্টের প্রোডাক্ট আপনি আসলে কেমন, আপনার কাছে কেমন লাগে বা আপনি আসলে ব্যবহার করেন কিনা? ধন্যবাদ আপনাকে। আমি এক্সেলেন্ট ওয়ার্ল্ডের সকল পণ্যই ব্যবহার করি। বিশেষ করে আমার কাছে কসমেটিক্স আইটেমগুলো অনেক বেশি ভালো লাগে, ওগুলো ব্যবহার করে আমি অনেক বেশি উপকৃত হয়েছি। কসমেটিক্স আইটেম সবগুলোই ব্যবহার করি, শ্যাম্পু, সাবান, তারপরে ফেয়ারনেস ক্রিম, স্পটস ক্রিম, তেল, এগুলো সব কিছুই ব্যবহার করেছি। অনেক বেশি ভালো লাগছে সবগুলো প্রোডাক্টই। রান্নার জন্য আমি সকল ধরনের মশলা ব্যবহার করি রান্নার ক্ষেত্রে, এবং আমার বাচ্চাদেরকেও আমি বেবি লাইফ দিয়েছি, আমার নিজের জন্য ফিমেল কেয়ার নিয়েছি, আমার পরিবারের অনেক সদস্যকে এক্সেলেন্টের প্রোডাক্ট দিয়েছি, ওরাও অনেক বেশি উপকৃত হয়েছে, অনেক খুশি হয়েছে প্রোডাক্টগুলো পেয়ে। ধন্যবাদ। তাহলে আমরা ম্যাডামের কথা বুঝতে পারলাম এক্সেলেন্টের পরিবার মানে পুরো এক্সেলেন্ট ফ্যামিলির, এক্সেলেন্ট প্রোডাক্টের পরিবার। তো এখন ম্যাডামের কাছ থেকে জানলাম যে সে তো পুরো সংসারের যেহেতু কাজ করে সব কিছু, স্যারকে যদি বলি যে এক্সেলেন্ট ওয়ার্ল্ডের 400 প্রোডাক্টের মধ্যে স্যারের কোন 3টা প্রোডাক্ট সব থেকে বেশি ভালো লাগে, তাহলে স্যার কোন 3টা প্রোডাক্টের কথা বলবেন? ধন্যবাদ। আমাদের কোম্পানির সবগুলো প্রোডাক্টই মানে বেস্ট। আসলে 3টা প্রোডাক্টকে আমি আলাদা করতে পারবো না, শুধু একটা জিনিস বলি, এক্সেলেন্ট প্রোডাক্ট নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের বর্তমানে খাদ্য তালিকার মধ্যে আমরা জিনিসটা পাই কেমিক্যাল ফ্লেভার, কেমিক্যাল কালার, কেমিক্যাল টেস্ট, যা আমাদের খাদ্যে ব্যবহৃত হয়। এক্সেলেন্ট ওয়ার্ল্ড দিচ্ছে নন কেমিক্যাল প্রোডাক্ট। নন কেমিক্যাল প্রোডাক্ট হওয়ার কারণে আমাদের প্রতিটা প্রোডাক্টই মানুষের জন্য প্রয়োজন। সুস্থতা, সৌন্দর্য বিকাশে এক্সেলেন্টের প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্ট প্রয়োজন। এর মধ্যে আমার কাছে মনে হচ্ছে ওয়েলকাম প্রোডাক্ট হচ্ছে তুলসী জুস, এবং আমি যাদেরকে এক্সেলেন্ট সম্পর্কে প্রপোজ করছি, আমি ফার্স্ট প্রোডাক্টটাকে প্রমোট করছি তুলসী জুস, এবং শতভাগ মানুষ এটাকে মানে এটাকে এত টেস্টি এবং এত মজার বলছে যে এটা গুড প্রোডাক্ট। আমার কাছে বেস্ট প্রোডাক্ট তুলসী জুস প্রোডাক্ট। ওকে, এই যে আপনি প্রোডাক্ট ব্যবহার করছেন, আপনি স্টার, তার মানে বিশাল একটা টিম আছে আপনার। এই টিমে কোন প্রোডাক্টগুলো বেশি আপনার চায় বা তারা চাহিদা করে, এবং এক্সেলেন্টের প্রোডাক্ট নিয়ে আরো মানে বিস্তার কিভাবে আমরা আগাতে পারি, আপনার পরিকল্পনাটা কেমন সেই জায়গা খুবই থেকে? চমৎকার। বাংলাদেশে আমরা একটা সময় অর্গানিক পণ্য ব্যবহারকারী ছিলাম, একটা পর্যায়ে গিয়ে আমরা কেমিক্যালে আপনার আমাদের এগ্রুপ মানে ফরমালিন প্লাস পোল্ট্রি ফিড আমরা আক্রান্ত হই। তো আমি বলবো এক্সেলেন্টের প্রোডাক্টটা আমাদের টিম মেম্বার তারা কিন্তু অ্যাট ফার্স্ট পণ্য ক্রয় করে মেম্বার হয়। এখানে একটা মুদি দোকান থেকে যেমন মানুষ কেনাকাটা করে, এক্সেলেন্ট ওয়ার্ল্ড থেকে আমার সাথে সম্পৃক্ত প্রতিটা ব্যক্তি পণ্য ক্রয়ের মাধ্যমে মেম্বারশিপ অর্জন করে। মজার বিষয় হচ্ছে এক্সেলেন্টের প্রোডাক্টটা গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত আমাদের প্রতিটা মেম্বার প্রোডাক্ট ব্যবহার করে। যেমন আমাদের যে প্রোডাক্ট নতুন প্রোডাক্ট লঞ্চ করে, যেমন ধরেন লাস্ট আপনার একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি, সুপার ওয়াশ। বিশ্বাস করেন এটা এখন এমন একটা অবস্থা হয়েছে যে মানুষ এখন অনেক সময় কাপড় চোপড় পরে ধয়, সুপার ওয়াশ যদি শেষ হয়ে যায় সেটা নেওয়ার জন্য।
এক্সেলেন্ট নির্মলের টুথপেস্টের কোনো কথাই নাই, এত চমৎকার তারা, মানে আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না যে তারা কোন প্রোডাক্ট বেশি ইউজ করে, কারণ এক্সেলেন্ট প্রোডাক্টে 400 আইটেমের প্রোডাক্ট আছে। শোরুমে গিয়ে তারা তাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কিনে। আসেন বিস্তার, আমি যদি বিস্তার নিয়ে কথা বলি, ফাউন্ডার স্যার আনোয়ার হোসেন রয়্যাল স্যারের স্বপ্ন প্রতিটা ঘরে ঘরে এক্সেলেন্টের পণ্য ব্যবহার হবে, কিচেন রুমে ব্যবহার হবে, ড্রয়িং রুমে ব্যবহার হবে, বেডরুমে ব্যবহার হবে। আমি এই অর্জন করার জন্য আমি মনে করি আমি প্রত্যেকটা লিডারের, প্রত্যেকটা অ্যাচিভারের নিজস্ব ব্যবস্থাপনায় তার নিজ গ্রামে প্রত্যেকটা লোকাল আছে মানুষের, আপনার লোকাল আছে, আমার লোকাল আছে, প্রত্যেকটা মানুষের তার লোকাল এরিয়াতে তার ব্যক্তিগত শোরুম থাকা দরকার। এটা আমি মনে করছি, আর দেন আমি আগে শুরু করছি। আমি নিজে একটা শোরুম করছি টাঙ্গাইল ইউনিটি প্লাজা, মাই হোম টাউন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, সেখানে আমার শোরুম আছে। সেখান থেকে প্রচুর মানুষ একদম নন মেম্বার তারা কিন্তু প্রোডাক্টে ব্যবহার করে। এই চিন্তার মাধ্যমে আমাদের প্রত্যেকটা বাজারে, প্রত্যেকটা বিশেষ মোড়ে ইউনিটি প্লাজা এবং প্রত্যেকটা থানা শহরে ইউনিটি এক্সপ্রেস ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা ঘরে ঘরে এই প্রোডাক্টটা আমরা ইন করাবো এবং মানুষের সুস্থতা সৌন্দর্য বিকাশে এক্সেলেন্ট তার পাশে এটা নিশ্চিত করবো। আমি বিশ্বাস করি এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা একদিন বাংলাদেশে না সারা পৃথিবীতে আলোড়ন তৈরি করবো এক্সেলেন্ট পণ্যের মাধ্যমে, ইনশাআল্লাহ। এবং এক্সেলেন্ট ওয়ার্ল্ডকে ধন্যবাদ এটি চমৎকার একটি চেইন শপ ক্রিয়েট করার জন্য, যেখান থেকে মেম্বার সহ মেম্বারের বাইরে প্রত্যেকটা ব্যক্তি তার প্রয়োজনীয় পণ্য একদম নিজের যে প্রত্যেকটা পণ্য প্রয়োজন সেটা একজন কাস্টমার হিসেবে কিনতে পারবে। আমাদের মূল লক্ষ্য কাস্টমারের কাছে পণ্য পৌঁছে দেয় এবং সে পণ্যটা যেন হয় তার প্রয়োজনীয় এবং অর্গানিক পণ্য। ধন্যবাদ এক্সেলেন্ট ওয়ার্ল্ডকে এত চমৎকার একটি চেইন শপ আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এখন তো আমাদের অনেকগুলো প্রোডাক্ট, কিন্তু আপনি যখন শুরু করেছেন তখন এত প্রোডাক্ট ছিল না, তাহলে আপনার আসলে এই যে কাজের মধ্যে থেকে এবং আজকের অর্জন, এই বিষয়টা আসলে কিভাবে হয়েছে? অনেক চমৎকার একটি কোশ্চেন করছেন, কারণ বাংলাদেশি মালিকানায় বিশ্বমানের কোম্পানি এক্সেলেন্ট ওয়ার্ল্ড, এটা একদিনে হয় নাই। আমি জানি আমাদের কোম্পানির প্রথম 4টা প্রোডাক্ট ছিল, যেটা ফাউন্ড করে কোম্পানি এই 4টা প্রোডাক্ট নিয়ে শুরু করে। বাট আমি যখন শুরু করি তখন ছিল 14টা প্রোডাক্ট, এরপরে 32টা প্রোডাক্ট। তা আমি বলবো দেখেন, আমি কিন্তু সবগুলো প্রোডাক্ট সম্পর্কে, অর্গানিক সম্পর্কে, ন্যাচারাল সম্পর্কে জ্ঞান অর্জন করা আমার সম্ভব ছিল না। তখন আমি চিন্তা করলাম বেসিক ডেভেলপমেন্টের জন্য মানুষের সহজ সরলভাবে তার প্রয়োজনীয় প্রোডাক্টটা কি, আমি সিলেক্ট করলাম 5টা প্রোডাক্ট। এবং যেহেতু আমি এই মার্কেটিং কনসেপ্টটা আমাদের কোম্পানি প্রোডাকশন করে, কোম্পানি ডিস্ট্রিবিউশন করছে, বাট মার্কেটিংটা আমাদের, এই প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য আমি 5টা প্রোডাক্টে বেছে নেই এবং পরবর্তী প্রোডাক্টটা শুধু নাম দাম কাম বলি। সেই 5টা প্রোডাক্ট ছিল, অ্যাট ফার্স্ট প্রোডাক্ট ছিল তুলসী জুস, এরপর ছিল ফিমেল কেয়ার, প্রোটিন প্লাস, বেবি লাইফ, পাওয়ার সোস কিং। এই কয়েকটা প্রোডাক্টটাকে আমি স্টাডি করি, এটা টোটাল ডিটেলস আমি অর্জন করি। এরপরে বাকি প্রোডাক্টগুলো আমি নাম দাম কাম বলে আমি প্রোডাক্টটা গুরুত্ব তুলে দেওয়ার চেষ্টা করছি। এবং আমি দেখছি অনেকগুলো প্রোডাক্ট আমি কাজ করি নাই, 5টা প্রোডাক্ট সিলেকশন করার পর আমার কাছে সহজ হয়েছে এবং আমি আমার অ্যাচিভমেন্টে নিয়ে আসতে পারছি।